আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো ব্রো। তো আজকের ভিডিওতে আমরা বাইন্যান্সে P2P করে কিভাবে ডলার সেল করবেন সেই প্রসেসটা দেখাবো। তো ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আপনি ওভারঅল প্রসেসগুলো বুঝতে পারবেন যে কিভাবে আপনি ডলারটা সেল করবেন। এই ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা ডলার সেল করতে পারেন না তো তাদের জন্য। বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা জাস্ট ভিডিও ডেসক্রিপশন থেকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে বাইন্যান্স অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে। আর ডলার সেল শুধু যে বাইন্যান্সেই করতে পারবেন এরকম না, আপনি P2B কুকোইনে করতে পারবেন, MEXC-তে করতে পারবেন, দেন আপনি বাইবিটে করতে পারবেন, মানে আপনি অনেকগুলো এক্সচেঞ্জে করতে পারবেন। আমরা আজকের ভিডিওতে যেটা দেখাবো বাইন্যান্সে কীভাবে সেল করা যায় সেই বিষয়টা দেখাবো। তো বাইন্যান্সে সেল করার জন্য আপনি ফার্স্ট টাইম হয়ে থাকলে আপনাকে কয়েকটা বিষয় আগে ঠিক করে নিতে হবে আপনার অ্যাকাউন্টের মধ্যে গিয়ে। তো আপনি অ্যাট ফার্স্ট যে কাজ করতে হবে, আপনি চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে এই সেকশনে ক্লিক করবেন। এই সেকশনে ক্লিক করে আপনার কয়েকটা বিষয় এখান থেকে সেটিংটা ঠিক করে নিতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের পেমেন্ট মেথড এবং কি পেমেন্ট কারেন্সি যেটা আছে এটা আমাদের ঠিক করতে হবে। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেমেন্ট নামের একটা সেকশন। এখানে আপনি বিডিটিটাকে সিলেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে সার্চ করার পর বিডিটিটাকে সিলেক্ট করে জাস্ট বিডিটি আপনি এখানে যখন লিখবেন সার্চ করবেন তখন বিডিটি চলে বিডিটি সিলেক্ট করার পর আপনার আরেকটা কাজ করতে হবে পেমেন্ট মেথড। এখন আপনি যখন সেল করবেন তখন আপনি ডলার সেল করবেন। তো আপনি যেহেতু ডলার সেল করবেন তার বিপরীতে আপনি নেবেন বাংলা টাকা। সো আমাদের এখানে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, সেই টাকাটা কোন ওয়েতে আপনাকে সেন্ড করবে। তার জন্য আপনি এখানে অনেকগুলো মেথড আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, দেন ক্লিক করার পরে এই যে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি বিকাশ, রকেট, নগদ বা যেটা আপনি মানে এখানে অ্যাড করতে চান, জাস্ট আপনি এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে বিকাশ নাম্বার হলে বিকাশ নাম্বার দিবেন, নগদ নাম্বার হলে নগদ নাম্বার দিবেন, সেখানে একটা ওটিপি যাবে। দেন ওটিপিটা দিয়ে জাস্ট আপনি এখানে সেট করে নেবেন। দেন আপনি বিকাশ, রকেট, নগদ সব কিছু আপনি অ্যাড করতে পারবেন। আর যখন অ্যাড করবেন, যদি আপনি এখন অ্যাড করেন তাহলে 24 আওয়ার্স আপনাকে ওয়েট করতে হবে আপনাকে একটা ট্রেড করার জন্য বা আপনি P2P করার জন্য। তো এই দুইটা কাজ আপনাকে করে নিতে হবে অ্যাট ফার্স্ট। দেন যখন আপনার এই দুইটা কাজ কমপ্লিট হয়ে যাবে তখন চলে আসেন আপনি এখন P2P করার জন্য আপনি এলিজিবল আর কি, মানে P2P করতে পারবেন 24 ঘন্টা পর। দেন আপনি এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করেও P2P-তে যেতে পারেন। এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে উপরে অনেকগুলো বাটন দেখতে পারতেছেন, এখানে P2P যে সেকশন এটাতে আপনি ক্লিক করে দেন। দেন ক্লিক করে দিয়ে এখান থেকে দুইটা মাধ্যম আছে P2P-র, একটা হলো এক্সপ্রেসওয়ে, আরেকটা হলো এক্সপ্রেসওয়ে নিয়ে আমি আজকে কোনো ডিটেলসে যাচ্ছি না। তো আপনি যেটা করবেন এখান থেকে P2P যে সেকশন এটাতে আপনি ক্লিক করবেন। দেন ক্লিক করে আপনি আরেকটা বিষয় এখানে লক্ষ্য করে দেখবেন যে আপনার এখানে বিডিটিটা সিলেক্ট আছে কিনা, যদি না থাকে তাহলে এখান থেকেও আপনি বিডিটি করে নেবেন। আর এখানে যেহেতু আপনি সেল করবেন ডলার, তার জন্য আপনি সেল সেকশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার অনেকগুলো আছে, আপনি যদি এখানে ক্লিক করেন যে আপনি কোন মানে অ্যাসেটটা সেল করবেন। তো আপনার USDT আছে, USDT আছে, USDC আছে, PTC আছে, তো আরও অনেক অপশন আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। তবে আমরা মানে পপুলার যেটা USDT বা USDC এগুলোই আমরা সেল করে থাকি, তবে USDT-টাই বেশি সেল করা হয়। তো আপনি যাই হোক USDT-টা এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনি ওইটা আগে USDT বানাই নেবেন, আপনি যে অ্যাসেটটা আছে ওটাকে সেল করে USDT বানাই নেবেন। তো আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যখন P2P করবেন আপনি ফান্ডটাকে অবশ্যই ফান্ডিং সেকশনে নিয়ে আসতে হবে। যে সেকশনেই থাকুক এখান থেকে আপনি এই যে ট্রান্সফার এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি এটা স্পটে থাকে, ধরেন আপনি স্পটে আছে, ওইটাকে আপনি জাস্ট ফান্ডিংয়ে নিয়ে আসবেন। এখানে ম্যাক্সে ক্লিক করতে পারেন বা যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন, ওইটা ফান্ডিংয়ে নিয়ে আসবেন। দেন আপনি P2P-তে ক্লিক করে জাস্ট এখন P2P করতে পারবেন। তো P2P করার জন্য আপনার কয়েকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। আপনি P2P করবেন, কত ডলার করবেন সেটা আপনি বায়ার যে কিনবে সে অত ডলারের মধ্যেই কিনতেছে কিনা সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ধরেন আপনি $15 বিক্রি করবেন, কিন্তু একটা বায়ার আপনার হয়তো তার মানে স্টার্টিংই শুরু হয় $20 থেকে, সে $20 ছাড়া কিনে না। $20 থেকে ধরেন যে আপনার $1,00,000 ডলার বা $50,000 বা $5,000 যাই হোক সেটা সীমানা দিয়ে দেয়। তো আমি দেখাই দিচ্ছি, যেমন এইখানে দেখেন, এখানে যে ফার্স্ট যে বায়ারটা আছে সে কিনতেছে কত টাকায় পার ডলার, 27 টাকা আপনার 70 সেন্টে কিনতেছে পার ডলার, এবং তার লিমিট হলো সর্বনিম্ন লিমিট 24,000 টাকা থেকে এখানে 24,550 টাকা। তো আপনার যদি সেল করতে চান তাহলে আপনার মিনিমাম এখানে 24,000 টাকা সেল করতে হবে। তো আমাদের কিন্তু এটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, মানে আমি যেহেতু এখানে $13-14 মতো সেল করব, তো আমার খুঁজতে হবে 1,000 টাকা বা 1,300 টাকার মধ্যে যারা কিনবে তাদের, বা 500 টাকার মধ্যে কিনবে, মানে আমার রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো আপনি এভাবে রেঞ্জের মধ্যে আপনি খুঁজে বের করবেন। ধরেন আমি এদিক থেকে রেঞ্জের মধ্যে খুঁজে বের করতেছি। আপনি আরেকটা বিষয় অবশ্যই দেখবেন যে বায়ার কতগুলো ট্রেড কমপ্লিট করছে আর তার রেটিং কত আছে, এই বিষয়টা দেখবেন। রেটিং আপনার যদি 97-98 থাকে এবং সে ট্রেড কমপ্লিট করছে 200-300-র মতো, তাহলে ভালো বায়ার হিসেবে ধরা চলবে। তো এই বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন। দেখা গেছে
গেছে একজন মাত্র 5টার মতো ট্রেড কমপ্লিট করছে, তার রেটিং 100%ই আছে, বাট মাত্র 5টা ট্রেড কমপ্লিট করছে, তাকে যদি আপনি সেল করেন তাহলে একটা ঝুঁকি থাকতে পারে। যদিও এখানে ঝুঁকি নাই, কারণ আপনি রিক্লেম করতে পারবেন, বা আপনাকে যদি স্ক্যাম করে তাহলে আপনি কাস্টমার কেয়ারে গিয়ে এটা রিপোর্ট করতে পারবেন। তো যাই হোক, সেই বিষয়গুলো আগে থেকে আপনি মাথায় নিয়ে যদি মাথায় রেখে কাজ করেন তাহলে আপনার পরবর্তী ওই ঝামেলাগুলোতে আর যেতে হবে না। আমার যে ক্রাইটেরিয়া আছে সেই অনুসারে একটা বায়ার এখানে খুঁজে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে দেখেন আমার যে ক্রাইটেরিয়া আছে সেই অনুসারে আমি এখানে বায়ার পেয়ে গেছি। এই যে এখানে দেখেন আমি নগদে সেল করব মূলত। তো এখানে পেমেন্ট মেথড নগদই দেওয়া আছে। তো আপনি পেমেন্ট মেথডটাও লক্ষ্য করতে হবে যে আপনি কোথায় টাকাটা নিতে যাচ্ছেন, সেই অনুসারে যে কিনতেছে সে ওই পেমেন্ট মেথডে আপনাকে সেন্ড করবে কিনা। তো এখানে দেখেন তার রেটিং দেখতেছি আমরা 99.76% মতো, এবং সে 8,000 ট্রেড কমপ্লিট করছে। দ্যাট মিনস সে ভালো বায়ার আর কি, মোটামুটি অনেক ট্রেড কমপ্লিট করছে। যেহেতু আমি $13 মতো সেল করব, তো আপনি যদি এখানে 500 টাকাও সে কিনতো তাহলে কিন্তু হইতো, বা 100 টাকা কিন্তু। বাট সে যদি দেখা যায় যে 1800-1900 টাকার রেঞ্জ দিয়ে রাখে তাহলে কিন্তু আমি সেল করতে পারবো। যেহেতু আমি $13 সেল করব, সে 1000 থেকে 50,000 টাকার মধ্যে সে মানে বাই করতে পারবে, তার লিমিট এতটুকু, এর মধ্যে আমাকে থাকতে হবে। সো আমার এটা ক্রাইটেরিয়া মিলে গেছে, সব কিছু ঠিক আছে। তো আপনার এখানে কয়েকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন, যে আপনি যখন ট্রেড করবেন তখন আপনি দেখবেন আপনি যে পেমেন্ট মেথডে নিতে চাচ্ছেন সেই পেমেন্ট মেথডে সে আপনাকে সেন্ড করবে কিনা। দেন আপনি তার রেটিং দেখবেন যে তার রেটিং 96, 97, 98 এর মধ্যে আছে কিনা, 96 থেকে 100-র মধ্যে আছে কিনা। আরেকটা বিষয় অবশ্যই দেখবেন সে কতগুলো ট্রেড কমপ্লিট করছে। সে 200-250 ট্রেড কমপ্লিট করে থাকে তাহলে সে আসলেও ভালো, বা তার বেশি করে থাকলে আরও ভালো। যত বেশি করবে তার তত বেশি আর কি সে স্ট্রং বায়ার আর কি, বা সে অনেকগুলো ট্রেড কমপ্লিট করছে, দ্যাট মিনস তার মাঝে সে আসলে ট্রাস্টেড, সে বিষয়টা দেখবেন। এবং তার রেঞ্জ কত, মানে ইয়ের রেঞ্জ, তার যে লিমিটেশন আছে সেটা কত, আপনি রেঞ্জের সঙ্গে মিলতেছে কিনা। আর প্রাইজিংয়ের যে বিষয় সেটা সেমই থাকে, সেটা আপনি দেখলেই বুঝবেন যে মার্কেটে আসলে প্রাইজিং কত চলতেছে ডলারের। তো এখানে ডলারের প্রাইজিং 28 টাকায় চলতেছে। তো আরেকটা বিষয় আপনি দেখবেন যে আপনি সেলিংয়ে ক্লিক করছেন কিনা। আমি মেবি ফার্স্ট টাইম যখন দেখাইছিলাম বাইংয়ে ক্লিক করে দেখাইছিলাম, সেমটাই বিষয়টা সেমই যে বিষয়গুলো দেখাইলাম। তো যাই হোক, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে যেখানে সেলে ক্লিক করে দিবেন, সেলে ক্লিক করে দিয়ে জাস্ট আপনি এখানে ক্লিক করে দিলেন। দেন ক্লিক করে আরেকটা বিষয় আপনি এখানে দেখবেন যে তার টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে। অনেকেই দেখা যায় যে 5 টাকা কম দেয়, এটা দেয় ওটা দেয়, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি দেখে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি যত ডলার সেল করবেন সে এখানে দিয়ে দিতে পারেন। এখানে আপনি ডলারও দিতে পারেন, বাই ক্রিপ্টো এবং বাই ফিয়াট, দুইটা অপশন আছে। আপনি ফিয়াটও লিখে দিতে পারেন যে এত টাকা আমি নিব বা এত টাকা সেল করব, বা আপনি এটা ক্রিপ্টো আকারেও লিখে দিতে পারেন। দুইটা ওয়েতে লিখতে পারেন। আমি যদি এখানে দেখেন ম্যাক্স করে দিই তাহলে আমি পাচ্ছি কত, 1709 টাকার মতো। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, সবসময় সবাই আপনাকে বলবে যে আপনি একটা রাউন্ড ফিগার করে দেওয়ার জন্য। তো আমি এখানে 1700 টাকা সেল করতেছি, যেহেতু 9 টাকা এটা আসলে হয়ে যায়, খুচরা টাকা হয়ে যায়। তার জন্য আপনি সবসময় রাউন্ড ফিগার করা ট্রাই করবেন। খুচরা টাকা দিলে ওইটা কিন্তু দেওয়ার ঝামেলা হয়ে যায়। তো তার জন্য আপনি রাউন্ড ফিগার করা ট্রাই করবেন, 1710, বা আপনি 5 এরকম করতে পারেন, যে 8-9 ওইটা খুচরা টাকা হয়ে যায়। তো আমি এখানে 1700 টাকায় ডিরেক্ট সেল করে দিচ্ছি। দেন এখান থেকে প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করার পর আমার পেমেন্ট মেথড থাকতেছে এখানে নগদ, যেহেতু সে নগদেই দিচ্ছে। তো সে কিছুক্ষণের মধ্যে আমাকে পে করে দিবে। পে করে দিলে আমার যে নগদ নাম্বার আছে সেখানে আমার টাকাটা চলে যাবে। আর এখানে আপনি চ্যাটিংও করতে পারেন তার সঙ্গে। চ্যাট অপশনে ক্লিক করে তাকে হাই হ্যালো মেসেজ দিতে পারেন, বা আপনার নাম্বার দিয়ে বলতে পারেন যে আমি নগদে নিতে চাচ্ছি, নগদ পার্সোনাল। ইতিমধ্যে কিন্তু আমার টাকাটাও চলে আসছে, আপনি দেখতে পারতেছেন 1700 টাকা সে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে আমার নগদ নাম্বারে। তো এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি অবশ্যই চেক করবেন, আপনি নগদে গিয়ে আগে চেক করবেন যে আপনাকে আসলেও টাকাটা দিয়েছে কিনা। অনেক টাইম দেখা যায় যে ফেক মেসেজ সেন্ড করে অনেকেই টাকা ডলার রিলিজ দিয়ে যায়, দেন দেখা যায় যে তাকে আসলেও টাকা সেন্ড করে নেয়। সো অবশ্যই এই বিষয়টা চেক করবেন আগে, টাকাটা আপনি পেয়েছেন কিনা, দেন এসে রিলিজ দিবেন। আমার কিন্তু এখানে দেখেন টাকা কিন্তু চলে আসছে, 1700 টাকায় সে সেন্ড করেছে। যতটা দিয়েছি আমি ততটাই আমাকে সেন্ড করে দিয়েছে। তো আমি এখন জাস্ট রিলিজ করে দিব। তো আমি যেহেতু পেমেন্ট রিসিভ করছি, পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করব। দেন ক্লিক করে এখানে দুইটা অপশন আছে, যদি আপনি রিসিভ না করেন তাহলে উপরেটা আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট, যেহেতু আমি রিসিভ করেছি সেকেন্ড অপশন আমি সিলেক্ট করব, এখানে ক্লিক করব। দেন কনফার্ম রিলিজ এখানে ক্লিক করব। দেন আমার যে সিকিউরিটি সিস্টেম আছে পাসওয়ার্ড, বা আমি যদি অ্যাথেন্টিকেশন সেট করে থাকি তাহলে অ্যাথেন্টিকেটরের যে কোড আছে সেটা দিয়ে জাস্ট আমি এখানে রিলিজ করে দিব। তো ভিউয়ার্স, আমি অলরেডি রিলিজ করে দিয়েছি। আমার যে সিকিউরিটি সিস্টেম আছে সেটা দেওয়ার পরে
তো আমার কিন্তু দেখেন এখানে আমার ডলারটা তার ওখানে চলে গেল আমার এবং কি আমি ডলারের বিপরীতে টাকাটা পেয়ে গেলাম। তো ইজি প্রসেস, জাস্ট আমি যে ফর্মুলাগুলো আপনাকে বললাম বা যে টিপসগুলো আপনাকে দিলাম সেই টিপসগুলো ফলো করে আপনি খুব ইজি ওয়েতে বাইন্যান্সে আপনি P2P করতে পারেন। তো এই ছিল মোটামুটি বিষয়। এরও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা কি টাইপের ভিডিও চান সেটাও ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, কেউ ওয়ার্ড আছে সেখানে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে যে আপনি যে কন্টেন্টগুলো চান সেই কন্টেন্টগুলো ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।